তো আগের দিন আমরা কোডে যে জায়গায় ছিলাম আমরা দেখি সেটা হচ্ছে আমরা এই যে মডেলে যাই, ঠিক আছে? মডেলে আমরা কি করছিলাম, পাস আর ফেলের একটা ব্যাপার করছিলাম। জি তো এখন যে জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখতেছি বেশ কিছু আমাদের ডাটা আছে। তো আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে নতুন ডাটা হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে অ্যাড করে। তাহলে আমি এখানে একটা এই চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে আমি লিখলাম 127, এই যে যেটা আছে বেস পেজের সাথে আমি জাস্ট লিখে দিলাম অ্যাডমিন। তো অ্যাডমিন আসবে কি আসবে না তার আগে আমার রান সার্ভার মনে হয় কেটে দেওয়া হয়েছে। রান সার্ভার কেটে দিলে আবার কাজ করে না, এই যে রান সার্ভারটা কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো রান সার্ভার কেটে দেওয়া হয়েছে, আবার রান সার্ভার করলাম। এবার অ্যাডমিনে গেলাম, যে প্রবলেম লোডিং পেজ ছিল আবার দিলে এবার আর লোডিং পেজে কি নাই, প্রবলেম নাই নাই। তো আমাদের যে ইয়াটা ছিল সিয়াম ভাইয়ের নামে দিলাম নট নাও, এখন না। তো দেওয়ার পরে যে জিনিসটা হলো যে আমাদের সবকিছু আসছে, ক্রিকেটার পোলাপানগুলি স্টুডেন্ট। তো আমাদের স্টুডেন্টে আমরা অ্যাড করব। তো আমি স্টুডেন্টে ক্লিক দিলাম এবং অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট। স্টুডেন্ট। তো অ্যাড স্টুডেন্ট এবার আমরা অ্যাড করতে চাচ্ছি স্টুডেন্টে সে আমাদের হচ্ছে রনি ভাইকে। ঠিক আছে ভাই, জি রনি ভাই। তো রনি ভাইকে আমরা অ্যাড করি। তো রনি ভাইয়ের মার্ক আমি দিলাম 40, রনি ভাইয়ের মার্ক দিলাম 40। 40। আমি এটাকে সেভ করলাম। এখন সেভ করাতে যে জিনিস হলো এই যে আইডি অনুযায়ী 1 2 3 4 রনি ভাই সবার লাস্টে অ্যাড হয়েছে। তো রনি ভাইয়ের মার্ক হচ্ছে কত, 40। তো এখন আমি এখানে এসে স্টুডেন্ট লিস্টে একটা রিফ্রেশ করি, এই যে রনি ভাই এসে গেছে। রনি ভাইয়ের মার্ক কত, 40। 40। কিন্তু দুঃখের বিষয় রনি ভাই 40 পেয়েও ফেল করছে। জি রনি ভাই 40 পেয়েও ফেল করছে। ফেল করছে। তো এই রনি ভাই 40 পাইছে, তাহলে তো রনি ভাই হিসাবে পাস করা উচিত। কিভাবে রনি ভাইকে পাস করানো যায় এটা আমরা পরের ভিডিওতে দেখতেছি। জি ওকে।